হাই গাইস, হ্যাঁ সবাইকে জানাই গুড মর্নিং। তারপর সব ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আমি মাঝে মাঝে হাঁপিয়ে যাই। তো কেন আজ কি জানি, কি ঠান্ডার জন্য হয়তো চেস্ট ইনফেকশন হতে পারে। হ্যাঁ, তো ওই অ্যাপটাতে আমাকে আবার আজকে মেখে দিয়েছে, মেসেজ দিয়েছে, হ্যাঁ, যে আবার সবজি কিনুন। তো আমি বলছি আর কি, যারা আর কি বাজার করছেন বেশি করবেন না, হ্যাঁ, কারণ এটা একটা লোভ, ঠিক আছে? মানে শুধু সকাল থেকে মেসেজ দিয়েছে ফ্রেশ সবজি কিনুন, এই কিনুন সেই। আচ্ছা আমি কত সবজি কিনবো বলুন তো? হ্যাঁ, একটা অবশ্যই সুন্দর, সবসময় সবজি খাবো নাকি? তার জন্য আবার ছোটো করে বললাম। আর একটা বিষয়, একটু পড়াশোনার বিষয়ে বলি, হ্যাঁ। মেনস্ট্রুয়াল হাইজিন, হ্যাঁ, যেসব মেয়েদের পিরিয়ডস হয় বা হচ্ছে না, বা চলাকালীন একটু সাবধানে থাকবেন, হ্যাঁ। সাবধানে মানে 6 ঘন্টা অন্তর অন্তর প্যাড চেঞ্জ করবেন, যারা প্যাড ব্যবহার করছেন। আর যারা কাপড় ব্যবহার করছেন বা করেছেন আগেও, তারাও খুব সুন্দর পরিষ্কারভাবে ব্যবহার করবেন। আর যারা পিরিয়ডসের প্যাড ব্যবহার করেন, তারা খুব সাবধানে প্যাড ফেলবেন, কারণ এখন দেখছেন তো ডাস্টবিন ফেলার কোনো জায়গা নেই, হ্যাঁ। কারণ রাস্তাঘাটে পুরো আবর্জনে পুরো জমা হয়ে আছে, হ্যাঁ। সেই জন্য আর কি দেখে শুনে ইয়ে করতে হবে। আর পিরিয়ডস চলাকালীন মেয়েদেরকে কী কী আর কি মানতে হবে এই যে বেশি ভারী জিনিসপত্র তোলা যাবে না, হ্যাঁ। খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে, প্রোটিন খেতে হবে, হুম। আর যদি ফাস্টফুড কিন্তু কম খেতে হবে, হ্যাঁ। অনেকে তো মেয়েরা ফাস্টফুড খায়, ফাস্টফুড কম খেতে হবে। আবার অনেকে বলতে পারো যে প্রোটিন খাবার, যারা হয়তো খুব গরিব মানুষ, ঠিক আছে, কথা মানে সবাই তো আর কিনে খেতে পারে না, কারণ যা জিনিসপত্রের দাম না আগুন, হ্যাঁ। তো তাদেরকে বলে শুধু ভাত খাবে, ফ্রিতে ভাত তো পাও, চাল তো দেয় নিশ্চয়ই। শুধু ভাত আর আলু সেদ্ধ, তাছাড়া আবার কী বলবো। একটা ডিমের দাম 8 টাকা, মাংসের দাম কত, মাছের দাম কত, দুধটা বস্তু ঠিক আছে, 10 টাকা প্যাকেটের দুধ কিন্তু পাওয়া যায়, হ্যাঁ। ওই প্যাকেট কিন্তু আমি খাই 10 টাকা, কিন্তু খুব সুন্দর, হ্যাঁ। আর আমার ধরো তো গরুর দুধ খাওয়া অভ্যাস, তো দুধ না হলে মনে হয় যে কেমন যেন লাগে। 10 টাকার একটা দুধ খাবে, হ্যাঁ। দুধটা কিন্তু খুব সুন্দর। প্যাকেটটা তো না, প্যাকেটটা দেখাতাম, হ্যাঁ। আমার দোকানে এই দুধটি পাওয়া যায় না। তো আমাদের এখানে যে কেউ দেখে আর কি, তো প্লিজ একেবারে ব্যবস্থা করুন তো, আমাদের এখানে যেন পাওয়া যায়, হ্যাঁ। যে 10 টাকা করে দুধের প্যাকেট পাওয়া যায়, খুব সুবিধা, হ্যাঁ। আমরা তো গরুর দুধ কিনি, তো গরুর দুধে আবার ভেজাল দিয়ে দেয়, জল ঢালে বেশি। তো আমাদের এখানে দেখুন যে এটা দোকান করা হতো, তাহলে আমাদের মানে গ্রাম সাইডে ঘর তো, আমাদের যেতে হয় পুরো ডাঙাতে। ডাঙা মানে আর কি, বাস স্ট্যান্ডটাকে আমরা ডাঙা বলি, হ্যাঁ। সেখান থেকে দুধ আনতে হয়। তো অনেকে যেতে পারে না, অনেকে হয়তো বাড়ির সামনে হলে সুবিধা হয়। তো এটা বড়জলাবাসীর কাছে একটু অনুরোধ রইলো, হ্যাঁ, যে বড়জলাতে এরকম কেউ থাকে তো, যে একটু সামনাসামনি এরকম দোকানগুলো থাকলে, যেন ফ্রিজ থাকে ওখানে, হ্যাঁ, ফ্রিজ থাকলে দুধ তো প্যাকেট রাখতেই পারবে। তাহলে অনেকে হয়তো যাদের সামর্থ্য নেই, বা হয়তো যাওয়ার সমস্যা, বা এমনও হতে পারে হয়তো ঘরে লোক থাকে না, তো তাদের ঘরে কী সুন্দর টুক করে যাবে, টুক করে কিনে চলে আসবে। 10 টাকা প্যাকেট কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, দারুণ কিন্তু, হ্যাঁ। 10 টাকার দুধ মানে ওটা জল ঢাললে কিন্তু 1 পোয়া হবে, না আছে আর কি। তো ঠিক আছে, 1 পোয়া তো দুবারে খেলে কোনো অসুবিধা আছে কি? আর পিরিয়ড চলাকালীন ঠান্ডা কিন্তু বেশি লাগাবেন না, হ্যাঁ, লাগাবি না। তুই দিয়েই বলছি, কেন অনেকে তো আমার জুনিয়র এখানে দেখছি ভিডিও আমার, হ্যাঁ। আর একটু গরম থাকতে হবে। আর এমনও আছে হয়তো অনেকে যে বলতে পারে যে অনেক কাজ করতে হয় ঘরে, তাহলে কী করবো, ঘরে কেউ থাকে না, কাজ করবে। কাজ করা কিন্তু একটা ব্যায়াম, হ্যাঁ, এক্সারসাইজ। বললে বিশ্বাস করবে না, আমি একসময় প্রচুর কাজ করতাম। ওই পিরিয়ডস চলাকালীন আমি জল নিয়ে এসেছি আমাদের ওখানে, হ্যাঁ। তো আমাদের ঘরে জলের সমস্যা থাকতো, হ্যাঁ। খাবার জল আমরা টিউবওয়েল থেকে নিয়ে আসতাম, কিন্তু তখন আমার মনে হতো একটা এক্সারসাইজ, কী আছে, এক্সারসাইজ করবে, হাঁটাচলা করবে। তা বলে এটাও নয় যে বেশি ভারী ভারী জিনিস তুলবে, হ্যাঁ। আর আর একটা কথা বলি, আর যারা হয়তো খুব হাইফাই ফ্যামিলি বিলং করে, হ্যাঁ, অনেকে তো হাইফাই ফ্যামিলি বিলং করে, তারা হয়তো খুব সবসময় শুয়ে থাকে, বসে থাকে, রেস্ট নেয়। তাদেরকে আমি বলবো, সব শুয়ে বসেও কিন্তু একটা ব্যায়াম হয়, তাদের জন্য একটা অপশান দেবো। ব্যায়ামটা আমি দেখাতে পারছি না এখন, কি যেহেতু আমার ফোনে স্ট্যান্ড নেই, তো ব্যায়ামটা খুব সুন্দর দেখাতাম। শুয়ে বসেও খুব সুন্দর ব্যায়াম হয়। যারা হয়তো, যাদের হয়তো 1000টা চাকর থাকে, ঝি থাকে, এরকম বউ থাকে, বৌমাও থাকে, নাতি নাতনিও থাকে, তাদেরকেও বলবো যে একটু কাজ করতে হবে, হ্যাঁ। মা থাকলে, জেঠি থাকলে, শাশুড়ি থাকলে একটু হেল্প করতে হবে।
পিরিয়ডস এমন কিছু জিনিস নয়, পিরিয়ডসের মানুষ খেলে আসছে। পিরিয়ডস চলাকালীন কোন দেশে দেখলাম না একজন মহিলা ফার্স্ট না কি হয়েছিলেন ক্রিকেটে না কি বেশ দেখলাম, পিরিয়ডস চলাকালীন না, ওনার পেটে তখন বাচ্চা ছিল প্রেগনেন্ট অবস্থায়। তাহলে প্রেগনেন্ট অবস্থায় খেলে আসছেন বিদেশি কোনো একটা মহিলা, হ্যাঁ, আই থিঙ্ক মনে হয় ওটা সাউথ আফ্রিকা আই থিঙ্ক। তো কত সুন্দর তাহলে, হ্যাঁ, ওই বাচ্চা পেটে নিয়ে খেলছে, তা আবার জিতেও আসছে। তাহলে কি কিছুই না, এগুলো নাথিং না। চলো সবাই খুব ভালো থাকবে, টাটা। আর সবাই খুব হাসি খুশি থাকবেন, হ্যাঁ, হাসি খুশি থাকাটা কিন্তু খুব দরকার। বিগ স্মাইল।